একবেলা খেতে পাই আর একবেলা পাই না। কি ব্যাপার তুমি? এই বাবু, তুমি টাকা নিয়ে দৌড় মারছো? আমি তো তোকে পয়সা দিচ্ছিলাম না, তুই এরকম দৌড় মারলি কেন? আমার টাকার খুব প্রয়োজন ছিল। তোকে আর 1 টাকাও আমি দেবো না, তুই টাকা আমার হাত থেকে নিয়ে দৌড় মারছিস। আচ্ছা, ওই বাচ্চাটাকে দেখে আমি মানে দাঁড়িয়েছি যে আসলে ও কি করছে আমি বুঝতে পারছি না। সম্ভবত লাকড়ি কুড়াতে এসেছিল, মানে খড়ি নেওয়ার জন্য এই বাঁশঝাড়ে থেকে। সেই জন্য ওকে দেখে আমি মোটরসাইকেলটা দাঁড়িয়ে তোর সাথে কথা বলার চেষ্টা করি। চলুন, আসলে কি করছে ও। এই বাবু, তোমার বাড়ি কোথায় বাবা? আমার বাড়ি হ্যাঁ, ওই ঘাটপাড়ায়। ঘাটপাড়ায়। আচ্ছা, একটু দাঁড়াও তুমি। তুমি এই সন্ধেবেলায় এগুলো নিয়ে কি করবা? হ্যাঁ, এখন বাড়ি যাব। বাড়ি নিয়ে যাওয়া? আচ্ছা, বাড়িতে নিয়ে যাওয়া। বাড়িতে কে কে আছে তোমার? বাবা মা নেই? না, কে আছে তোমার বাড়িতে তাহলে? আমার বাড়িতে আমার দিদা আছে। শুধু দিদা আছে, আর কেউ নেই? ও, তা তোমার দিদাই তোমাকে দেখে? তো আসলেই আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ওকে আমি হুট করে দেখুন কিভাবে কার সাথে দেখা হয়ে যায় বা কিভাবে পাওয়া যায়, আসলে বলে বোঝানো যাবে না। আমি ওকে জাস্ট দেখছিলাম যে ও বাঁশঝাড়ের তলে কিছু একটা করছে, মানে খড়ি কোরানোর জন্য এসেছে, আমি এটা বুঝতে পারলাম। কিন্তু দেখুন আসলে কতটা অসহায় বাচ্চা। তো তুমি হচ্ছে এই খড়িটা কুড়ে নিয়ে যাবে, তারপরে তোমার দিদা রান্না করবে। তো তাহলে তো অনেক কষ্টের সংসার তোমাদের। তো তোমার দিদা মানে তো কোনো বয়স হয়ে গেছে, কোনো কাজকর্ম তো মনে হয় করতে পারে না, না? না, অসুস্থ। অসুস্থ? একবেলা খেতে পাই আর একবেলা পাই না। তোমার কষ্টের কথা শুনে তো আমারই কষ্ট লাগছে। তুমি কি বলছো এসব? তো তুমি তোমার দিদাকে তুমি খোঁজ খবর নাও? তাকে তো ভালোবাসো না অনেক? ও, এই জন্য তুমি না হলে এই যে এতটুকু একটা বাচ্চা, বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখনকার বাচ্চারা কিন্তু কথা কারো কেউ শোনে না। আর দিদা বলেছে যে এরকম রান্না করার জন্য কোনো লাকড়ি নেই, নিয়ে আসতে হবে। তো সঙ্গে সঙ্গে দিদার কথা অনুযায়ী নিয়ে চলে, মানে লাকড়ি নেওয়ার জন্য সেই বাঁশঝাড়ে চলে এসেছে, খড়ি নিচ্ছে ও। তো আসলে এরকম বাধ্য ছেলে মানে পাওয়াই যায় না এখনকার যুগে। তো আপনি ছেলে বলতে গেলে এখন কোনো আপনার কথা শুনবে না, কোনো কাজ করবে না, মানে এরকমই বোঝায়। তো আসলেই ও, তো বাবু তোমাদের বাড়ি তো মানে ঘাটপাড়া মানে বেশ অনেকটা দূরেই। তো এখন তো প্রায় সন্ধ্যা লেগে গেছে, এখন আমি যেতে পারবো না। তো একদিন তোমার দিদার বাড়ি আমি যাব। হ্যাঁ, তোমার দিদার বাড়ি, এবং তুমি যেখানে থাকো তোমার ওই দিদার বাড়িতেই থাকো, তাই না? তোমাদের আলাদা কোনো বাড়ি নেই? ও, তুমি দিদার কাছেই থাকো না? তো তোমার দিদার বাড়িতে যাব, এবং তুমি কোথায় থাকো না থাকো বা কি খাচ্ছ না খাচ্ছ এটাই আমি দেখতে যাব। কারণ তোমাকে দেখে ভীষণ আমার বিরাট কষ্ট লেগে গেছে, কারণ তুমি এতটা অসহায়, এতটা মানে আমি দেখেও বুঝতে পারিনি। আমি কি বলো তো, যে তোমাকে দেখে তো বিরাট কষ্ট লেগেছে বাবু। তোমাকে দেখে আমার বিরাট কষ্ট লাগলো। তুমি এতটা অসহায় বাচ্চা, তুমি এইভাবে এই বয়সে তুমি লাকড়ি কুড়াতে এসেছো সন্ধ্যার দিকে। আসলে এখনকার ছেলে ফেলে তো কেউ কথা শোনে না। তোমার কথাটা শুনে তো আমার বুকটা ফেটে গেছে। তো বাবু তোমার তোমরা মানে একবেলা খেতে পাও আর একবেলা খেতে পাও না? এতটা কষ্ট তোমাদের সংসারে? ও, তোমার দিদা কি ভিক্ষা করে না এমনি মানে কোনো কিছুই মানে তোমার সরকার থেকে কোনো টাকা পয়সা পায় কি? না, ভিক্ষা করি। ভিক্ষা করে? ও, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আসলে কতটা অসহায়। ওদের কথা চিন্তা করলে আসলে এই জায়গাটা অনেকটাই নিরিবিলি জায়গা। আসলেই মানে এখন দেখুন ওই যে মাঠে কিছু বাচ্চা কাচ্চা খেলাধুলা করছে, আর ওর দিদার কথা অনুযায়ী ও লাকড়ি কুড়াতে এসছে, মানে খড়ি নেওয়ার জন্য এসেছে। তা আসলেই দেখুন ওর বয়সটাতে ও খেলাধুলা করবে না, করে ও এখন সংসারের কাজ করছে, ওর দিদার কাজ করছে, ওর দিদার হুকুম শুনছে ও। তো আসলেই শুনে অনেকটা মানে কষ্ট লাগছে, অনেকটা দুঃখ লাগছে যে আসলেই কি বলবো। তো বাবু তোমাকে আমি কিছু পয়সা দিলে তুমি দিদাকে দিয়ে দেবে, হ্যাঁ? কি ব্যাপার তুমি? এই বাবু, তুমি টাকা নিয়ে দৌড় মারছো? এই, আরে কি সাংঘাতিক ছেলে! এই তুমি টাকা নিয়ে দৌড় মারলা কেন? তুমি টাকা নিয়ে দৌড় মারলা কেন? তোমাকে তো আমি টাকা তো আমি দিচ্ছিলাম। তুই এদিকে আয়, শোন, তুই টাকা নিয়ে দৌড় মারলি কেন? তুই
আমার দিদার খুব অসুস্থ হয়নি তো অসুস্থ ঠিক আমি তো তোকে পয়সা দিচ্ছিলাম না, তুই এরকম দৌড় মারলি কেন? আমার টাকার খুব প্রয়োজন ছিল। তো টাকার প্রয়োজন ছিল তাই বলে তুই হাত থেকে নিয়ে দৌড় মারবি? আমার দিদার খুবই অসুস্থ বলে চিকিৎসা করবো বলে লিপা। সে সব ঠিক আছে তাই বলে তুই পয়সা নিয়ে দৌড় মারবি? তোকে আমি পয়সা দিচ্ছিলাম, দেখি পয়সা দে। তোকে 1 টাকা দেবো না আমি, তোকে আর 1 টাকাও আমি দেবো না। তুই টাকা আমার হাত থেকে নিয়ে দৌড় মারছিস, আবার তুই কথা বলছিস, খবরদার, তোকে আর 1 টাকাও দেবো না, যা না তুই। দাদা আমাকে পয়সা দাও, না আমার খুব তুই প্রয়োজন। না তুই আমার হাত থেকে নিয়ে দৌড় মারলি কেন? আমার খুব প্রয়োজন। আর পা ধরতে হবে না। না তুই কেন, তুই পয়সাটা নিয়ে দৌড় মারলি কেন? তোকে তো আমি পয়সা দিচ্ছিলাম তাই না? আমার খুব প্রয়োজন। আচ্ছা প্রয়োজন ঠিক আছে, আমি তো তোমাকে বাবা পয়সা দিচ্ছিলাম, তুমি এরকম করলে কেন বলো আমাকে? আমি তো তোমাকে পয়সা দিচ্ছিলাম, তো তুমি এরকম করাটা তোমার উচিত হয়নি। এটা মানছো তো তুমি ভুল করেছো? তুমি ভুল করেছো? হুম, এরকম কাজটা আর কোনোদিন করবে না তো? না আর কোনোদিন করবে না? না তুমি একটা ভালো বাচ্চা, তোমার সাথে আমি কথা বললাম, এত ভালো লাগলো, আর তুমি টাকা নিয়ে দৌড় মারছো, এটা কেমন বিষয়? এরকম কাজ আর কোনোদিন করবে? না কোনোদিন করবে না, ঠিক আছে? তোমাকে আমি তো টাকা দেওয়ার জন্যই তো আমি বের করেছি, তাই বলে তুমি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ওকে হেল্প করার জন্যই আর কি, কি বলুন তো, আমি হাঁপিয়ে গেছি আমার পেছনে দৌড় মারতে মারতে। আমি ওকে টাকা দেওয়ার জন্যই আমি ওকে ডাকলাম, আর ও আমার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে দৌড় মারছে। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা এখানে 1000 টাকা আছে, এটা নিয়ে যেয়ে তোমার দিদাকে হাতে দেবা, তোমার দিদার চিকিৎসা করাবা এবং তোমরা ভালো মন্দ কিনে একটু খেয়ে নেবা, মানে বাজারঘাট করবা বাড়িতে। হ্যাঁ, তোমরা বাড়িতে বাজারঘাট করবে এবং দিদার চিকিৎসার জন্য কিছু খরচ করবা, ঠিক আছে? 1000 টাকায় হবে তো? হয়ে যাবে তো, ঠিক আছে টাকাটা নাও। ঠিক আছে, ভালো ভালো হবে তো, এবার এই টাকাটা দিয়ে হবে তো? আর এরকম কাজ কোনোদিন করবে না, ঠিক আছে? আর কোনোদিন করবে? না ঠিক আছে। দাদা তুমি এমন উপকার করলা। না উপকার করলাম, তোমার উপকার করার জন্যই এসেছি বাবা। আমি তোমাকে দেখে অনেক কষ্ট লেগেছে, তুমি অনেক ভালো একটা ছেলে, অনেক ভালো একটা ছেলে, কিন্তু তুমি এরকম একটা কাজ করবে, তুমি টাকাটা নিয়ে দৌড় মারলে, এটাই খারাপ করেছো। তো এরকম কাজ করবে না, হ্যাঁ? তুমি এখন ওই খড়িগুলো নিয়ে সোজা বাড়ি চলে যাবা, যে দিদার হাতে পয়সাগুলো দিবা, ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থাকবা। হ্যাঁ, আমি আবারও আসবো, এসে কিন্তু দেখা করবো তোমার সাথে। তুমি পয়সা কি করেছো না করেছো আমি কিন্তু খোঁজ খবর নেব, ঠিক আছে? মনে থাকবে তো? হ্যাঁ। আচ্ছা, তো যাও, চলে যাও, হ্যাঁ, ভালো থেকো।